Dear students, welcome to new curriculum English learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 8 হিরোজ অফ বেঙ্গল, বাংলার বীরেরা অথবা বাংলার নায়কেরা, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 8.2 নিয়ে চলো আমরা আলোচনা করি। ওকে, প্রথমেই পড়ে নাও এখানে কি করতে বলা হয়েছে। Read the note given below. Read পড়ো the note টিকা the given below নিম্নে দেওয়া টিকাটি পড়ো বা নিচে দেওয়া টিকাটি পড়ো। এই যে নোটটা পড়তে বলেছে। নাও এখন ইন পেয়ার্স জোড়ায় মেক মোর কোয়েশ্চেন্স তৈরি করো আরও প্রশ্ন অ্যান্ড প্র্যাকটিস আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চেন্স। 8.1 এর ছবি দেখে তোমাদের এই যে এখানে 8.1 এ কিন্তু যে ছবিগুলো ছিল এই ছবিগুলো দেখে প্রশ্ন করেছো। এরপরে বলা হয়েছে মেক মোর কোয়েশ্চেন্স, মোর মানে আরও প্রশ্ন তৈরি করো অ্যান্ড প্র্যাকটিস অনুশীলন করো। কি অনুশীলন করবে? আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়া অনুশীলন করবে। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করবে এবং উত্তর দেবে, এটাই প্র্যাকটিস করতে বলা হয়েছে। উইথ দ্য হেল্প অফ দ্য নোট, নোটের সাহায্য নিয়ে। এখানে নোট দেওয়া আছে, এখানে দেখি চলো কি সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। নোট বা টিকা। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, তুমি নিচের শব্দগুলো ব্যবহার করতে পারো। টু ডেসক্রাইব দ্য লোকেশন, টু ডেসক্রাইব বর্ণনা করতে দ্য লোকেশন। তাহলে তুমি নিচের শব্দগুলো ব্যবহার করতে পারো টু ডেসক্রাইব দ্য লোকেশন, জায়গাগুলো বর্ণনা করার জন্য। ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলি ব্যবহার করতে পারো, এই যে এই শব্দগুলো। টু ডেসক্রাইব দ্য লোকেশন অফ দ্য পারসনস অর থিংস, ব্যক্তিগুলোর অথবা জিনিসগুলোর লোকেশন জায়গা বর্ণনা করতে, মানে ব্যক্তি বা জিনিসগুলো কোথায় আছে। সেই ওয়ার্ডসগুলো কি? অন উপরে, ইন ভিতরে, নেক্সট টু মানে পাশে, বিসাইড মানেও পাশে, বিটুইন মানে মাঝখানে বা মধ্যখানে, ইন ফ্রন্ট অফ হচ্ছে সামনে, ওভার হচ্ছে উপরে, বিলো মানে নিচে, আন্ডার মানেও নিচে। দিস ওয়ার্ডস আর কল্ড প্রিপোজিশনস, এই শব্দগুলোকে বলা হয় প্রিপোজিশন। অ্যান্ড আর ইউজড বিফোর নাউন্স, এবং এগুলো ব্যবহৃত হয় নাউনের আগে, নামবাচক শব্দের আগে। অর প্রোনাউন্স অথবা সর্বনামের আগে। দি মেক এ কানেকশন, তারা একটি সম্পর্ক তৈরি করে। কানেকশন হচ্ছে সম্পর্ক। অফ দ্য নাউন অর প্রোনাউন, নাউন অথবা প্রোনাউনের সম্পর্ক তৈরি করে উইথ আদার পার্টস, অন্য অংশের সঙ্গে, অথবা ওয়ার্ডস অথবা শব্দের সঙ্গে, অফ দ্য সেন্টেন্স বাক্যের অন্য অংশের বা শব্দের সাথে সম্পর্ক তৈরি করে এই শব্দগুলো নাউন অথবা প্রোনাউনের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা প্রশ্ন এবং উত্তর করি ছবি দেখে। এখানে ছবি দেখে কিন্তু প্রিপোজিশন মানে অবস্থান, পজিশন মানে অবস্থান। তাহলে প্রিপোজিশন কোথায় বসে? নাউন আর প্রোনাউনের আগে বসে নাউন আর প্রোনাউনের সাথে অন্যান্য ওই নাউনের প্রোনাউনের সাথে অবস্থান কোথায় অন্যান্য শব্দের সেটা নির্ণয় করে। তাহলে আমরা চলো একটা করে প্রশ্ন করে আর ছবি দেখি। হোয়ার আর দ্য বুকস, বুকসগুলো কোথায়? তাহলে বুকসগুলো কোথায় আমরা চলো দেখি। কোয়েশ্চেন 1, দ্য বুকস আর অন দ্য টেবল, বুকসগুলো টেবলের উপর। আবার 2 নম্বর প্রশ্ন চলো দেখি। হোয়ার ইজ দ্য মার্কার, মার্কারটা কোথায়? চলো দেখি। হোয়ার ইজ দ্য মার্কার? দ্য মার্কার ইজ ইন দ্য পেন হোল্ডার। নাম্বার 3 কোয়েশ্চেন আবার এখানে চলো। হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটা কোথায়? হোয়ার ইজ দ্য চেয়ার, চেয়ারটা কোথায়? দ্য চেয়ার ইজ নেক্সট টু দ্য টেবল, নেক্সট টু মানে পাশে, টেবিলের পাশেই তো। দ্য চেয়ার ইজ নেক্সট টু দ্য টেবল, চেয়ারটি টেবলের পাশে। এরপরে আমরা পরের প্রশ্ন কোয়েশ্চেন 4, হোয়ার ইজ দ্য টেবল ল্যাম্প? তাহলে দ্য টেবল ল্যাম্প ইজ কোথায়? দ্য টেবল ল্যাম্প ইজ কোথায়? চলো, দ্য টেবল ল্যাম্প ইজ বিসাইড দ্য গ্লোব, এই যে পাশে বলতে পারো এইভাবে, দ্য টেবল ল্যাম্প ইজ বিসাইড দ্য গ্লোব। এরপরে আবার চলো যাই আমরা, এরপরে
where is that table lamp? Number 5, what can you see between the two pens and the 3 books? দুইটি what can you see between the 2 pens, দুইটি কলম and 3 books, এবং 3টা বইয়ের মাঝখানে কি দেখতে পাচ্ছ? তাহলে পেন হোল্ডার। হ্যাঁ, I can see a pen holder between that is 2 pens, 2 pens and 3 books, তাহলে 2টা কলম আর 3টা বইয়ের মাঝখানে I can see a pen holder between the 2 pens and 3 books। তারপরে প্রশ্ন, এরপর 6, what can you see in front of the cat? ক্যাটের সামনে কি? তাহলে I can see the chair in front of the cat। হ্যাঁ, চেয়ার, বিড়ালের সামনে কি আছে? চেয়ার আছে। ছবি দেখেই কিন্তু হবে। হ্যাঁ, এই যে বিড়ালের সামনে যে একটা চেয়ার আছে, এইভাবে তুমি বর্ণনা করতে পারো। আগে পজিশনগুলো, প্রিপজিশন মানে পজিশনগুলো, হ্যাঁ, কোথায় কোন জিনিসটা আছে সেটা তুমি ছবি দেখে বর্ণনা করবে। এরপরে তারপরে 7 নম্বর, where is the picture? The picture is hanging on the wall over the books। হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ওভার দ্য বুকস, তাহলে হ্যাঙ্গিং দেয়ালে ঝুলানো আছে, ওভার দ্য বুকস বইয়ের উপরে, এই যে বইয়ের উপরে দেয়ালে, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল ওভার দ্য বুকস, এই বইয়ের দেখো উপরে, হ্যাঁ উপরের দিকে আছে, এই বর্ণনা করতে পারো। এরপরের প্রশ্ন, চলো আমরা কি দেখে নেই। পরের প্রশ্ন, পিকচার 8, where is the cat? The cat is below or under the table। এটা তো দেখাই যাচ্ছে যে নিচে, বিলো যা নিচে, আন্ডার দ্য টেবল, আন্ডার মানেও নিচে। নাম্বার 9, where can you see the sofa? I can see the sofa near the window। near মানে নিকটে, উইন্ডোর মানে জানালার পাশে, নিকটে, জানালার নিকটে। লাস্ট কোয়েশ্চান আমরা এইভাবে করতে পারি, হোয়াট ক্যান ইউ সি ইন দ্য ড্রয়ার? তাহলে ড্রয়ার, আই ক্যান সি এ স্ট্যাপলার ইন দ্য ড্রয়ার। তাহলে ড্রয়ারের মধ্যে কি আছে? আই ক্যান সি এ স্ট্যাপলার ইন দ্য ড্রয়ার। তাহলে আমরা ছবি দেখলেও কিন্তু এই সবগুলো পাবো। তাহলে কি, তোমার ছবি দেখে প্রশ্ন তৈরি করা এবং তার উত্তর বলা। তাহলে তুমি এইভাবে এরকম করে প্রশ্ন, তাহলে ড্রয়ারের মধ্যে কি, আই ক্যান সি এ স্ট্যাপলার ইন দ্য ড্রয়ার। তাহলে এইভাবে ছবি দেখে প্রশ্ন করবে, পেয়ার ওয়ার্ক করবে। হ্যাঁ, এই বলা হয়েছে যে প্র্যাকটিস চালিয়ে যাও। কি বলেছে? অ্যান্ড প্র্যাকটিস আস্কিং অ্যান্ড অ্যান্সারিং কোয়েশ্চানস, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং উত্তর দেওয়ার অনুশীলন চালিয়ে যাও উইথ দ্য হেল্প অফ দ্য নোট, এই নোটের সাহায্য নিয়ে। তাহলে এই শব্দগুলো নিয়ে এই যে প্রিপোজিশন, অন, ইন, এই প্রিপোজিশনগুলো দিয়ে তোমাকে প্রশ্ন উত্তর চালিয়ে যেতে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবি দেখে তোমরা প্রশ্ন তৈরি করবে, একজনকে তোমার পেয়ারকে প্রশ্ন জিজ্ঞেস করবে, সে উত্তর দিবে, আবার সে আবার তোমাকে প্রশ্ন করবে, তুমি উত্তর দিবে। তাহলে প্রিপোজিশন সম্পর্কে তোমার কিন্তু দক্ষতা অর্জিত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি এখানেই রাখতে পারি। পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।